Hello guys, welcome back with another video of preposition. You are watching Phoenix, so let's get started. আজকে আমরা preposition on নিয়ে ডিসকাস করব। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি অনের রুলগুলো তোমরা জানতে চাও তাহলে তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতেই হবে। চলো শুরু করা যাক। আর ফার্স্ট রুল ইজ কোনো কিছুর ওপর সংলগ্ন আছে বোঝাতে আমরা কোন প্রেপোজিশন ইউজ করব? আমরা প্রেপোজিশন অন ইউজ করব। এবার এটা বোঝার জন্য দেখো, এটা একটা হোয়াইট বোর্ড মার্কার পেন, আর এটা আমার হাতের তালু অর্থাৎ পাম। এই পামের উপরে এই হোয়াইট বোর্ড মার্কার পেনটা আছে। তাহলে কোনো জিনিসের সাথে যদি টাচে থাকে, স্পর্শে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা অন প্রেপোজিশন ইউজ করতে পারবো। নাও লেটস সি অ্যান এক্সাম্পল। দ্য হোয়াইট বোর্ড মার্কার পেন ইজ অন মাই পাম। তাহলে ওই হোয়াইট বোর্ড মার্কার পেনটা আমার কোথায় আছে? আমার হাতের তালুর সাথে টাচ হয়ে আছে, সংস্পর্শে হয়ে আছে। তাহলে এরকম যদি সংস্পর্শে থাকে, টাচ হয়ে থাকে, তাহলে আমরা অন প্রেপোজিশন ইউজ করব। Now let's move on to the second rule. বার, দিন, তারিখের পূর্বে অন প্রেপোজিশন ইউজ করা হয়। বার, দিন, তারিখের পূর্বে অন প্রেপোজিশন ইউজ করা হয়। Now let's understand this by using an example. ধরো তুমি কারোর সাথে দেখা করেছো বৃহস্পতিবার। তো এই যে বৃহস্পতিবার তুমি দেখা করেছো, এর যে বার বোঝাচ্ছে একটা, তো এর ক্ষেত্রে আমরা অন প্রেপোজিশন ইউজ করব। চলো এক্সাম্পলটা দেখি। শি মেট মি অন থার্সডে। সে আমার সাথে দেখা করেছিল বা সাক্ষাৎ করেছিল বৃহস্পতিবার। আরও ধরো যদি আমি একটা এক্সাম্পল দেখি, রাজু মেট মি অন 21 অক্টোবর। তাহলে এটা একটা তারিখ, তো এর ক্ষেত্রে আমরা কোন প্রেপোজিশন ইউজ করলাম? অন প্রেপোজিশন ইউজ করলাম। নাও লেটস মুভ অন টু দ্য থার্ড রুল। একেবারে নির্ধারিত সময়ে, একটু আগেও নয় আর একটু পরেও নয়, এরকম যদি বলা থাকে তাহলে আমরা অন প্রেপোজিশন ইউজ করব। নাও লেটস আন্ডারস্ট্যান্ড দিস বাই ইউজিং অ্যান এক্সাম্পল। তোমরা সবাই গান্ধীজিকে চেনো। তো গান্ধীজি যেখানেই যেতেন একদম ঠিক সময়ে যেতেন, একদম কারেক্ট টাইম। মানে তাকে দেখে ঘড়ির কাঁটা দেখতে হতো, হ্যাঁ আচ্ছা তাহলে গান্ধীজি এখন বেরিয়েছেন, তাহলে এটাই হচ্ছে সঠিক সময়। মানে তিনি একদম সঠিক সময়ে একদম খুব পাংচুয়াল ছিলেন। তো এখানেও এই যে অন প্রেপোজিশনটা আমরা সেক্ষেত্রে ইউজ করব যে খুব পাংচুয়াল, একদম ঠিক 8টা মানে 8টার সময়ই পৌঁছাবে। ঠিক আছে, একটু আগেও নয় একটু পরেও নয়। Satish told me to come around 8 PM. সতীশ আমাকে বলেছিল সে 8টা নাগাদ চলে আসবে, বাট হি কেম অন টাইম। কিন্তু সে পাক্কা 8টাতেই এসেছিল, মানে 8টাতেই এসেছে, একটুও আগে নয় একটুও পরে নয়। তো নির্ধারিত সময়ের ক্ষেত্রে একটু আগেও নয় একটু পরেও নয়, সেক্ষেত্রে আমরা অন প্রেপোজিশন ইউজ করব। নাও লেটস মুভ অন টু দ্য ফোর্থ রুল। 4 নম্বর নিয়মটা দেখে নিই। নদীর তীরে বোঝাতে অন প্রেপোজিশন ইউজ করা হয়। Now let's understand this by using an example. আমরা যেখানে থাকি সেটা হচ্ছে দ্বারকেশ্বর নদী। তো এখানে যদি আমরা কোনো নদীর ক্ষেত্রে বলেছি,
তো সেখানে আমরা অন প্রেপোজিশন ইউজ করতে পারি। এটা দ্বারকেশ্বর বলে নয়, তুমি দামোদর রিভার বলো বা গঙ্গা ক্ষেত্রে বলো, সেখানেও তুমি অন ইউজ করতে পারো। তো আমাদের এই জায়গাটার নাম হচ্ছে বড়ডঙ্গল, তো এখানে আমি সেইভাবে ইউজ করব। দেখো, বড়ডঙ্গল ইজ অন দ্বারকেশ্বর রিভার, তাহলে বড়ডঙ্গল দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত। তাহলে নদীর তীরে বোঝালে সেক্ষেত্রে আমরা অন প্রেপোজিশন ইউজ করতে পারি। আর একটাও যদি আমরা উদাহরণ দেখি, ধরো পুরসুরা, পুরসুরা দামোদর নদীর তীরে অবস্থিত, তাহলে সেখানে এই যে নদীর আগে কোন প্রেপোজিশনটা ইউজ করলাম? অন প্রেপোজিশন ইউজ করলাম। নাও লেটস মুভ অন টু দ্য 5th রুল। 5 নম্বর নিয়মটা দেখে নেওয়া যাক। রাস্তার পাশে বোঝাতে, রাস্তার পাশে বোঝাতে আমরা কোন প্রেপোজিশন ইউজ করব? প্রেপোজিশন অন ইউজ করব। রাস্তার পাশে বোঝাতে, আওয়ার হাউস ইজ অন দ্য রোড সাইড, আমাদের বাড়িটি রাস্তার পাশে, তো সেক্ষেত্রেও আমরা অন প্রেপোজিশন ইউজ করতে পারলাম। নাও লেটস মুভ অন টু দ্য 6th রুল। 6 নম্বর নিয়মটি দেখে নেওয়া যাক। নির্ভর করা বোঝাতে, নির্ভর করা বোঝাতে আমরা অন প্রেপোজিশন ইউজ করি। আই ডিপেন্ড অন ইউ, আমি তোমার উপর নির্ভর করে থাকি। আই রিলাই অন ইউ, আমি তার উপর নির্ভর করে, তার সাহায্যের উপর নির্ভর করে ছিলাম। তো এগুলো সবই ক্ষেত্রে দেখো অন ইউজ করতে পারলাম। নাও লেটস মুভ অন টু দ্য 7th রুল। 7 নম্বর নিয়ম দেখি। ফ্লোরের সংখ্যা বোঝাতে, ধরো গ্রাউন্ড ফ্লোরকে আমরা কি বলি? একতলা বলি। ফার্স্ট ফ্লোর হচ্ছে কি? দোতলা। সেকেন্ড ফ্লোর 3 তলা, থার্ড ফ্লোর 4 তলা, 4th ফ্লোর 5 তলা, এইভাবে আমরা বুঝতে পারি, তাই তো ফ্লোর। তো এই ফ্লোরের ক্ষেত্রেও আমরা অন প্রেপোজিশনটা ইউজ করতে পারি। ধরো তোমার স্কুল বা কলেজ আছে, সেই লাইব্রেরিটি যেখানটিতে আছে সেটি হচ্ছে দোতলাতে, তাহলে তুমি কি লিখবে? দ্য লাইব্রেরি of our school is on the first floor, তাহলে কত তলায় আছে? দোতলায় আছে লাইব্রেরিটা। তো সেই হিসাবে এখানে ফার্স্ট ফ্লোর লিখে দিলাম। তোমাদের স্কুলে হতে পারে, কলেজে হতে পারে, যাই হোক হবে। তো সেখানে আমরা এই যে ফ্লোরের সংখ্যা কাউন্ট করার জন্য অন প্রেপোজিশনটা ইউজ করতে পারি। নাও লেটস মুভ অন টু দ্য 8th রুল। 8th রুল, কোনো বিষয় নিয়ে বোঝাতে, ধরো কোনো কিছু লেখা হয়েছে সেই ব্যাপার নিয়ে আর কি, তো সেক্ষেত্রেও আমরা অন প্রেপোজিশন ইউজ করব। নাও লেটস আন্ডারস্ট্যান্ড দিস বাই ইউজিং অ্যান এক্সাম্পল। হি wrote an essay on ইন্ডিয়ান ডেমোক্রেসি, তাহলে তিনি কি নিয়ে রচনাটি লিখছেন? ইন্ডিয়ান ডেমোক্রেসি, ভারতীয় প্রজাতন্ত্র নিয়ে লিখছেন। তো এই যে বিষয়কে নিয়ে বোঝাচ্ছি, তাই না, একটা বিষয়ের ওপর, পার্টিকুলার বিষয়ের ওপর, তো সেক্ষেত্রেও আমরা অন প্রেপোজিশন ইউজ করতে পারি। তো এটাই ছিল প্রেপোজিশন অন নিয়ে আমাদের ডিসকাশন। যদি তোমাদের ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, hit like on this video, and thank you for listening and thank you for watching.